হাই বন্ধুরা, আমরা চলে এসেছি আজকে মাছদিয়া দুই বোনের বিরিয়ানি ভাইরাল বিরিয়ানির দোকানে। আমরা মাছদিয়া রেল স্টেশন থেকে 5 মিনিট হাঁটা আমরা এসে পৌঁছেছি। আমরা এবার আপনাদের হচ্ছে মাছদিয়া ভাইরাল বিরিয়ানির দোকান আমাদের দেখাচ্ছি। এখানে চিকেন বিরিয়ানি মাত্র 60 টাকায় আছে, সবজি ভাত থেকে শুরু করে সবই আছে। এই হচ্ছে ভাইরাল বিরিয়ানি দোকান। এটা কি হায়দ্রাবাদি বিরিয়ানি, তাই তো? হায়দ্রাবাদ, আর মাত্র 60 টাকা দাম। এই ভাবনাটা আসি বলতে, কারণ আমার বাবা হায়দ্রাবাদে কাজ করতো, তো ওখান থেকে আমার বাবা লকডাউনের মধ্যে বাড়িতে চলে এসেছিল। তো তারপরে আমরা মনে করলাম আমাদের মাছদিয়াতে কেউ সেভাবে হায়দ্রাবাদি বিরিয়ানি দোকান ছিল, আর এখন আমরাই চালাচ্ছি হায়দ্রাবাদি বিরিয়ানি দোকান। তো সেই জন্য যাতে কলকাতা কাকাই তৈরি করে বিরিয়ানি, হায়দ্রাবাদি বিরিয়ানি, তাই তো? বলছি বলছি এই কনসেপ্টটা হঠাৎ মাথায় কিভাবে এলো? কারণ হচ্ছে আমার বাবা হায়দ্রাবাদে কাজ করতো, তো সেখান থেকে বাবা কুকের কাজটা সেখান থেকে সব কিছু শিখে এসেছিল, তো সেই জন্যই তাই তো। আর একটা বোন সন্ধ্যেবেলা আসে, তাই তো? এখনই আসে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসেই গেল। রাহুল দা তো আমাকে ফোনই করি। পার্সেল হবে বাবু, ঘরে দিয়ে না, ঘরেরটা দূর পার্সেল হবে। এই নিয়েছে আমার বন্ধু, সেও তাকেও নিয়েছে, আমাদের 2 প্লেট অর্ডার দিয়ে দিয়েছে। পেঁয়াজ আছে, এই দিয়ে দিয়েছে। স্যালাড, শসা, মোটামুটি একজনের পেট ভরেই যাবে, অনেকটা করেই দিয়েছে। এবার খেয়ে আমরা দেখব টেস্ট। শুরু কর। সুন্দর খেতে। হায়দ্রাবাদের বিরিয়ানি 60 টাকার পক্ষে বেশ ভালো, তাই তো? সত্যি ভালো। আমাদের 110 টাকা দিয়ে বিরিয়ানি খাই, তার থেকে 60 টাকা অসাধারণ বিরিয়ানি। এটা মাছদিয়া দুই বোনের ভাইরাল হয়েছে ফেসবুকে, ইউটিউবে, সেখানে অসাধারণ। ওয়েট করছিলাম, ছোটো বোনের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি। এখন আপনাকে বড় বোনের সাথে পরিচয় করে দেবো। বড় বোন পড়তে গেছিলো, তাই ছিল না, উনি এসছে, তার সাথে আপনার পরিচয়টা করিয়ে দিচ্ছি। ওই বোন সব করছে। তোমার নাম কি? আচ্ছা, উনি পড়তে গেছিল, সামনে এইচএস পরীক্ষা। এইচএস তো 11 যাই হোক, 11-এরও সামনেই পরীক্ষা রয়েছে, তাই পড়েই এলো। এই হাঁড়ি মোটামুটি শেষেরই পথে আমরা কি আর একটা হাঁড়ি চলে আসবে নাকি? রেডি আছে। তুমি কি দুজনে মিলে একসাথেও থাকো আর আলাদা আলাদা অল্টারনেট করেও থাকো, তাই? আর দেখাই যাচ্ছে সারাদিনে মোটামুটি কতক্ষণ থাকো? থাকি, মানে পড়া স্কুল না থাকলে থাকি। বাবা মাকে এইভাবে হেল্প করছো, কিরকম লাগে? মানে তোমাকে ভাইরাল যে হয়েছো, ভাইরালটা কথা না, কি বলো তো, বাবা মাকে হেল্প করছি, এটাই ভালো লাগছে। বাবা মার মাথার উপরে যে চাপটা, সেটা হালকা কমেছে। আমাদের এটা শুনে ভালো লাগলো। ভাইরালটা বড় কথা না, তোমাদের মতো অনেক ছোট ছোট মেয়েরা জানতে হচ্ছে যাতে তারা নিজের বাবা মায়ের পাশে দাঁড়াতে পারে। আর এইখানে বড় বড় পোস্টার দেওয়া আছে ভাইরাল বুলবুল হোটেল। এতক্ষণ দেখাচ্ছি
সবাই খেতে বসেছে ভেতরে। তোমার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, আমি খেয়ে গেছি বাড়িতে। আচ্ছা, মোটামুটি 9:30 অবধি খোলা থাকে, 12:30 থেকে 9:30 অবধি খোলা থাকে। এরাই বাবা মায়ের পাশে দাঁড়াচ্ছে, আগামী দিন আরও এনাদের থেকে অনুপ্রাণিত হবে, থেকে তাদেরও বাবা মার পাশে থাকার চেষ্টা করবে। নিজেদের বিরিয়ানির দোকান, তো তোমাদের বিরিয়ানির যে আমাদের যে বিরিয়ানি খেতে খুব ভালো লাগে, তোমার এখন কি মানে একঘেয়ে টাইপের হয়ে গেছে না ভালোই লাগে আগের মতো? না, আমার ভালো লাগে বলতে, একঘেয়েমি জিনিসটা এখনো হয়নি। এখনো হয়নি, তাই তো? আমরা জানি নিজেদের দোকান থাকলে অ্যাকচুয়ালি জিনিসটা মানে নিজের যেটা বিক্রি করা হয় সেটা কমে যায়। হ্যাঁ, যেমন মিষ্টি, রেগুলার খাই না, হ্যাঁ, মাঝে মধ্যে খাই। যেমন মিষ্টির দোকানে বলে মিষ্টি খেতে একঘেয়েমি হয়ে গেছে, তেমন এটাও হয়নি, যেহেতু নতুন। ঠিক আছে, আর ঘন ঘন ভালোই লাগছে। তো আমরা সেই হাওড়া থেকে এইখানে এসেছি ফেমাস দুই বোনের বিরিয়ানি, প্রায় 4.5 ঘন্টার পথ। আর আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে, এবারে আমরা বাড়ি ফিরবো। তো এখানে পার্সেল করছে আমাদের বোন, আমাদের থেকে ছোটোই, যেহেতু বোনই বলছি, যেহেতু ভাইরাল দুই বোন। এটা হচ্ছে ব্লক, আমাদের ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মাঝদিয়া রেল স্টেশন থেকে শিবতলা কালীতলা থেকে আপনারা সোজা এই সরে আসবেন, রাস্তার ধারেই আছে। তুমি এখন কতক্ষণ থাকবে? আমি থাকবো এখন মোটামুটি সন্ধ্যে অবধি। সন্ধ্যে অবধি? বিকেলে ঘুমানো আর হচ্ছে না? ব্লক করে বাড়ি ফেরার পথে ট্রেন জার্নি করার সময় আমাদের সামনে জানলা দিয়ে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা আমাদের সামনে চোখে পড়ল, তাই আমরা ক্যামেরাবন্দি করে নিলাম, তাই আপনাদের সামনে তুলে ধরছি, আপনাদেরও ভালো লাগবে। এটা হচ্ছে নদিয়া আমবাগান। আমরা এই চলে এলাম গেদো লোকাল ধরে, সেই সকালের জার্নি এতক্ষণে কমপ্লিট হলো। 100 কিলোমিটার পথ হেঁটেছি, 100 কিলোমিটার পথ এই ট্রেনে করে যাত্রা এই ট্রেনে করে 105 কিলোমিটার, এই ট্রেনে করে গেদো লোকাল, প্রায় 1 ঘন্টা ছাড়া ট্রেন। চলুন আজকেই এখানে সমাপ্ত। শিয়ালদা স্টেশনে, এটা শিয়ালদা ব্যস্ততম স্টেশন। আজকে এটা রবিবার, কিন্তু এটা কোনো মতেই রবিবার থেকে মনে হচ্ছে। বহুত দিন চলেগা, চলো।